আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন একটা সবুজ পার্কে এসেছি, আর সবুজের সমারোহ আপনাদের মতো আমারও অনেক ভালো লাগে আর বারবার ছুটে আসি। তো সবুজের মাঝে আছে অনেক ফুল, অনেক রঙের মেলা এবং প্রচুর মানুষের আনাগোনা এই পার্কে। সেই দিন ছিল রবিবার, আর রবিবার ওদের ছুটির দিন। ছুটির দিনগুলোতে ওরা অনেক এনজয় করে, নিজেদের জীবনটাকে অনেক বেশি ভরিয়ে তোলে আনন্দ আর উল্লাসে, উৎসবে। তো এখন একটা উৎসব মুখর পরিবেশ ছিল এই পার্কে, আর আমি ছবি তুলেছি নেচারের, সেই সাথে তাদের ছবি, কিছু কিছু মানুষের ছবি এড়িয়ে যাওয়াই ভালো। তো দেখতে থাকুন আর শুনতে থাকুন। আজকেও আমি একটা বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মানুষ বড় স্বপ্নবিলাসী, সে সারাক্ষণ স্বপ্ন দেখতে ভালোবাসে। তার স্বপ্ন পূরণের জন্য, লক্ষ্য অর্জনের জন্য সে সারাক্ষণ লেগে থাকতে পারে, কাজ করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। সুন্দর সুন্দর চিন্তার ভাবনার মাধ্যমে, উদ্ভাবনী চিন্তা ভাবনার মাধ্যমে সে তার গোলে পৌঁছে যায়। কিন্তু এই পৌঁছে যাওয়া সবসময় সহজ হয় না, কারণ আমরা নিজেরাই আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করি। আর আমরা নিজের যত ক্ষতি করতে পারি, অন্য কেউ বাইরে থেকে এসে এতটা ক্ষতি করতে পারবে না। চিন্তা করে দেখবেন, আত্মীয় স্বজন, কাছের লোকজন যতটা আমাদের ক্ষতি করতে পারে, বাইরের একটা লোক কিন্তু তা পারে না। তেমনিভাবে আমরা নিজের যতটা ক্ষতি করতে পারি, অন্য কেউ কিন্তু তা পারে না। আমরা নিজের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেই, অনেক দূরে ঠেলে দেই। সেগুলো অ্যাচিভ করতে আমাদের তখন অনেক কষ্ট হয়, অনেক বাধাপ্রাপ্ত হই আমরা কাজে কর্মে। কীভাবে আপনারাও জানেন আমার মতো। আমরা একটা বাজে চিন্তা করি, আমরা একটা নেগেটিভ চিন্তা করি, অনেক সময় আমরা একটা খারাপ নিয়ত করি, অনেক সময় সেই কাজটা উদ্ধারের জন্য কারো ক্ষতি করে দেই, কারো সম্ভাবনাকে নষ্ট করে দেই, কারো প্রতি হিংসা করি, কারো প্রতি অহংকার করি, কাউকে একটা বাজে কথা বলে দেই, হক নষ্ট করে দেই। এবং নিজের অনেক খারাপ অভ্যাস, স্বভাব, চরিত্র আছে যেগুলোর মাধ্যমে আমার জন্য কিন্তু দুর্ভাগ্য চলে আসে, এবং আমার এই সুন্দর অ্যাচিভমেন্টটা, যেটা পূর্ব থেকেই হয়তো আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন, সেটা নষ্ট হয়ে যায় বা দূরে চলে যায়, বা সেটা অ্যাচিভ করতে আমার অনেক কষ্ট হয়, অনেক কিছু হারাতে হয়। আমরা সন্তান নিয়ে স্বপ্ন দেখি, বন্ধুবান্ধব, ভাই বোন, কলিগ, আরও যারা আত্মীয় পরিজন আছে, এদের মধ্যে অনেককে নিয়ে আমরা কিন্তু অনেক প্ল্যানিং করি, চিন্তা করি। সব মানুষের সাথে আমরা একটা কানেকশন বজিয়ে রাখি, কারণ কখন কাকে কাজে লাগে, এবং সেইভাবে চিন্তা করতে করতে আমরা কিন্তু অনেক মানুষের দ্বারা অনেক উপকৃত হই, আমরাও উপকার করি। এই মানুষগুলো, এই সুন্দর সম্পর্কগুলো, এবং আপনার যত সম্ভাবনা আছে, যত সম্পদ আছে, যত সুন্দর চিন্তা ভাবনা, আপনার যত কোয়ালিটি আছে, গুণাগুণ আছে, যা আপনি অনেক সময় ব্যয় করে অর্জন করেছেন, অনেক চিন্তা করে, অনেক কিছু হারিয়ে আপনি এটা অর্জন করেছেন, সেই সময়গুলো আর ফেরত পাবেন না। কিন্তু এই অর্জনগুলো নষ্ট হয়ে যায় যখন আমরা এমন কিছু করে ফেলি যেটা আমার নিজের জন্য ক্ষতিকারক। আমরা আপাত দৃষ্টিতে এটা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর তরফ থেকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমাদের প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা চিন্তা যদি পিওর না হয়, আল্লাহর দরবারে সেটা কিন্তু চলে যায়, এবং সেটা থেকে যে খারাপ রেজাল্টটা আসতে থাকে, তা আমাদের সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে নষ্ট করে দেয়। আমাদের সুন্দর সুন্দর অ্যাচিভমেন্ট, যা আমাদের ভাগ্যে নির্ধারণ ছিল, তা নষ্ট করে দেয়। আমরা আর সেই গোলে পৌঁছাতে পারি না। তাই সতর্ক থাকবেন সবাই, সম্ভাবনাকে জিয়ে রাখবেন, এবং সেজন্য কাজ করতে থাকবেন একটা পিওর মাইন্ড নিয়ে, সুন্দর চিন্তা ভাবনা নিয়ে। চিন্তাভাবনার মধ্যে অন্যের ক্ষতিকারক চিন্তা, কোনো খারাপ চিন্তা, কোনো পাপ, এগুলো রাখবেন না। এগুলো কিভাবে ক্ষতি করে আমরা দেখি না, কারণ আমাদের জ্ঞান কম। আমরা যদি দেখতে পারতাম, আমরা যদি বুঝতে পারতাম, অনুধাবন করতে পারতাম, আমরা অবশ্যই সতর্ক হতাম। কোনো কিছুই কঠিন না, কঠিন হয়ে যায় আমাদের কর্মফলের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।